বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সকালবেলা আদিত্য রোশনাইকে কল করে। রোশনাই ফোন রিসিভ করে বলে, স্যার আপনি এত সকালে? আদিত্য বলে, রোশনাই তুমি দেখি খুব সকালেই উঠে গেছো। রোশনাই বলে, হ্যাঁ আমি তো এই সময়েই ঘুম থেকে উঠি। আদিত্য বলে, ঠিক আছে, খুব ভালো, আমি তোমার হোটেলের বাহিরে অপেক্ষা করছি। রোশনাই বলে, মানে আপনি এত সকালবেলা এখানে? আদিত্য বলে, আরে রোশনাই, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার রুমে আসছি না, আমি হোটেলের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি নিচে এসো, আমি তোমাকে নিয়ে এক জায়গায় বেরোবো। রোশনাই বলে, স্যার আপনি আমাকে নিয়ে কোথায় যাবেন? আদিত্য বলে, রোশনাই আমি বুঝতে পারি না আমাকে নিয়ে তোমার কিসের এত অ্যালার্জি, আমার কণ্ঠ শুনলে তুমি অদ্ভুতভাবে রিয়াক্ট করো। রোশনাই বলে, না মানে স্যার এমনটা নয়, আমি শুধু জানতে চাইছি আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন, এতটুকু জানার অধিকার নিশ্চয়ই আমার আছে, আর তাছাড়া আজ তো অডিশন নয়। আদিত্য বলে, আমি তোমাকে কখন বলেছি আজ তোমার অডিশন আছে? রোশনাই তুমি আমাকে একটা কথা বলো তো, কলকাতা থেকে আসার সময় তুমি কি কোনো ভালো ড্রেস নিয়ে এসেছিলে? রোশনাই আদিত্যকে বলে, ভালো ড্রেস মানে আমার যে কটা জামা কাপড় ছিল আমি সেগুলোই নিয়ে এসেছি। আদিত্য বলে, তো রোশনাই আজ যে তুমি চ্যানেলের পার্টিতে যাবে, তোমার কি ভালো কোনো ড্রেস আছে? রোশনাই বলে, আমার যে কটা ড্রেস আছে তার থেকেই একটা পরে নেব। আদিত্য বলে, না রোশনাই, আমি তোমাকে ভীষণ আকর্ষণীয়ভাবে প্রেজেন্ট করতে চাই, যাতে করে সকলের নজর তোমার দিকেই থাকে। রোশনাই বলে, স্যার এই সব কিছুর কোনো প্রয়োজন নেই, আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আদিত্য বলে, ও আচ্ছা, তার মানে তুমি আমাকে নিজের ভালো বন্ধু মনে করো না, তাই তো? রোশনাই বলে, স্যার আমি মানছি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু আমি তো আপনাকে খুব ভালো করে চিনি না, তাই না? বন্ধুত্ব তখনই হয় যখন একে অন্যকে তারা ভালো করে চেনে জানে, তারা একে অন্যের সাথে সময় কাটায়। হ্যাঁ আমি জানি স্যার, আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি আমাকে অনেক করে রিকোয়েস্ট করেছেন, আর সেজন্যই আমি আপনার সাথে পার্টিতে যেতে রাজি হয়েছি, তার মানে এই নয় যে আমরা দুজন ভালো বন্ধু হয়ে গেলাম। আদিত্য বলে, রোশনাই কিন্তু আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমাকে নিজের ভালো বন্ধু ভেবেছি। রোশনাই বলে, স্যার সেটা আপনার নিজের বড় মনের পরিচয়, কিন্তু আমি এমনটা ভাবতে পারি না। আদিত্য বলে, রোশনাই আমি জানি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি বুঝতে পেরেছি তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, তোমার মনে যা আসে তুমি মুখেও তাই বলো, তুমি অন্যদের মতন ফিল্টার ইউজ করো না। আর রোশনাই তোমাকে দেখে আমার মাঝেও একটা বদল এসেছে। রোশনাই বলে, স্যার বদল সবসময় নিজের জন্য নিজের ইচ্ছেতে হওয়া উচিত, অন্য কারোর জন্য নয়। আদিত্য বলে, ঠিক আছে বেশ, কিন্তু রোশনাই আমি এইটা চাই তুমি পার্টিতে খুব সুন্দর একটি পোশাক পরে যাও। রোশনাই বলে, স্যার পার্টিতে চ্যানেল আমাকে ইনভাইট করেছে, তারা আমাকে এইটা বলেনি যে খুব সুন্দর সাজ পোশাকে আমাকে সেখানে উপস্থিত হতে হবে, আর তাছাড়া আমি তো উইনার নই যে আমাকে সুন্দর ড্রেস পরে যেতে হবে, আর তাছাড়াও যদি এটাই বিষয় হয়ে থাকে সেরকম হলে আমি পার্টিতে যাব না। আদিত্য বলে, রোশনাই পার্টিতে মিডিয়ার অনেক বড় বড় লোক থাকবে, আর সেজন্যই আমি চাইছিলাম তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করতে। রোশনাই বলে, কিন্তু স্যার আমি শপিং করার কথা ভাবিনি। আদিত্য বলে, ঠিক আছে রোশনাই, তোমার যদি পয়সা না থাকে তাহলে আমি তোমাকে টাকা দেব, তুমি আমার কাছ থেকে টাকা ধার নাও, পরে না হয় আমাকে শোধ করে দিও। আদিত্যের এই কথাতে রোশনাই কি বলবে রোশনাই কিছুই বুঝে উঠতে পারছে না। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তুমি কি চাইছো, আমি এখন আবারও এখান থেকে শূন্য হাতে ফিরে যাই? রোশনাই এখন অফিস টাইম, তোমার কোনো ধারণা আছে আমি কি করে এই অবধি এসেছি, আর তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিচ্ছ? রোশনাই বলে, স্যার আপনার এখানে আসার আগে একবার আমাকে কল করা উচিত ছিল। আদিত্য বলে, তার মানে রোশনাই তুমি আমার কথা শুনবে না, তাই তো? রোশনাই বলে, স্যার আমার কাছে যে কটা টাকা আছে সেগুলো খুব হিসেব করে আমাকে খরচ করতে হবে। আদিত্য বলে, রোশনাই খরচ করা হলে আমি খরচ করব, তুমি এত কেন ভাবছো? রোশনাই বলে, স্যার আমি তো আপনাকে বললাম এতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আদিত্য বলে, রোশনাই তাতে কি হয়েছে, তুমি আমার রিকোয়েস্ট রাখবে না? দেখো আমি তো তোমাকে ফোর্স করতে পারবো না, তবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ, আমি চাই আজ পার্টিতে তোমাকে খুব সুন্দর লাগুক, প্লিজ রোশনাই তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্রয়োজন পড়লে তোমার হাতে টাকা দিয়ে তুমি আমাকে ফিরিয়ে দিও। রোশনাই বলে, স্যার সেটা কি করে হয়? আদিত্য বলে, প্লিজ রোশনাই। রোশনাই বলে, ঠিক আছে স্যার, তবে আপনাকে একটা কথা দিতে হবে, আমি শপিং করব নিজের টাকায়, আপনি এই নিয়ে আর কোনো কথা বলতে পারবেন না, আমার যতটুকু ক্ষমতা আমি তাতেই শপিং করব। আদিত্য বলে, ঠিক আছে ওকে। রোশনাই বলে, স্যার আমার রেডি হতে কিছু সময় প্রয়োজন। আদিত্য বলে, নো প্রবলেম, আমি তোমার জন্য অপেক্ষা করছি।